আমি চুলায় ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানটা গরম আসছে, আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ডিমে হলুদ লবণ মাখিয়ে ডিমটা বাক করে নিয়েছি। এটা আমি এক একটা করে সবগুলো ভেজে নিব, এভাবে এক একটা করে দিয়ে দিব। দিয়ে আমি ডিমটা ভেজে নিব, এক পাশটা ভেজে নিয়ে আমার এক পাশ ভাজা শেষ। এবার উল্টাই দিব, এক একটা করে উল্টাই দিব। ভেবে উল্টাই দিয়ে আমি ডিমগুলো সবই করে ভেজে নিব। আমি আর চুলার আর এক পাশে আর একটা কড়াই দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে তেল দিব। আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে, আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিতে থাকবো, যতক্ষণ পেঁয়াজটা নরম না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে আমার পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে। আমি এর ভিতরে তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি কাঁচামরিচ দিব 5টি, 5টা কাঁচামরিচ দিলাম, কারণ আমি মোটামুটি ঝাল খাই সেই হিসাব করে দিয়েছি। যে যেমন ঝাল খান ওইভাবে দিন, এতে কিন্তু অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করেন। আমি রসুন বাটা 1 চামচ দিয়েছি, জিরা বাটা 1 চামচ দিয়েছি, আর আমি গুঁড়া মশলা দিয়েছি হলুদ লবণ ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিব। সুন্দর করে মশলাটা ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করে নিব, নিয়ে আমি পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা, যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমি এই যেমন ভাজা শেষের দিকে আমি এর ভিতরে আমি আলু কুচিয়ে রাখছি, যদিও আমি আপনাদের দেখাইনি, আপনারা বুঝবেন তো এই হিসাব করে আমি আলুটা আর দেখাইনি। আলুটা এর ভিতরে দিয়ে আমি কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নিব। আলুটা যত কষাবেন তত মজা হবে। আমি আমার আলুটা একটু সুন্দর পানি উঠছে, আমি সুন্দর করে কষিয়ে নিব। আমার যতক্ষণ পর্যন্ত পানিটা না টেনে যায়, মশলাটা আলু গায়ে না লাগে, আমার আলু কষানো শেষ। আমি এই ঝোলের পানি দিয়ে দিলাম, যেমন ঝোল খাবেন ওই হিসাব করে আপনারা পানি দিবেন। এই যে আমি আমার ঝোলটা অনেক এইভাবে ফুটে গেছে, এই জন্য আমার ভাজা ডিমগুলো আমি সবগুলো ডিমের ভিতরে দিয়ে দিব। আমি 5টা ডিম নিয়েছি। এটা নাড়াচাড়া দিয়ে দেব। যে ঝোলটা কমে আসলে আমি করবো, প্রায় শেষের দিকে আমার আর একটু ঝোল কমে আসলে আমি একটু টালা জিরা গুঁড়ি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আমার ঝোলটা কমে আসছে, টালা জিরা গুঁড়ি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। এটা কিন্তু খেতে অসাধারণ, আপনারা ট্রাই করেন। আল্লাহ হাফেজ।